মানবিক হন। শ্রমিকদেরকে আপনার সন্তান, আপনার ভাই বোন মনে করে তাদেরকে যাতে তারা সুন্দর জীবনযাপন করতে পারে, পরিবার পরিজন নিয়ে হাসি খুশি থাকতে পারে, সেই ভালো থাকার মাধ্যমে আপনারও ব্যবসায় কিন্তু উন্নতি তারা বেশি বয়ে আনবে বলে আমি মনে করি। আমি সেই কলকারখানার মালিক বন্ধুদের তাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শ্রমিকদের প্রতি মানবিক হন। আর আমি আপনাদের শ্রমিক ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হন নাই, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন করবেন। সবসময় মনে রাখবেন, আপনার একটি দাবি আপনি একা আদায় করতে আপনার যে কষ্ট হবে, আপনি যদি আপনার একটি সুন্দর অর্গানাইজেশনের মাধ্যমে, ট্রেড ইউনিয়নের মাধ্যমে সেই দাবি আপনার নেতৃত্বের মাধ্যমে সেই ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপক যারা আছেন, মালিক পক্ষ যারা আছেন, তাদের কাছে যদি তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন সেই দাবিটি আদায় করতে আপনার জন্য সহজ হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি দাবা আদায়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার আইনগত অনেক প্রচেষ্টার দরকার হয়, কোর্ট কাছারির দরকার হয়। অনেক সময় শ্রমিকরা অসুস্থ থাকেন, তাদের পরিবারের অনেকে অসুস্থতার কারণে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আপনারা কিন্তু ট্রেড ইউনিয়নের সঙ্গে থাকলে, এই ফেডারেশনের সাথে থাকলে এই সহায়তাগুলো কিন্তু আপনি একা থাকার থেকে যৎসামান্য যেই শক্তি অর্জন করতে পারেন, সেটা কিন্তু আপনার বিপদের দিনে, আপনার সমস্যার দিনে কিন্তু এই ফেডারেশন, এই ট্রেড ইউনিয়ন কিন্তু আপনার পাশে দাঁড়াবে। আমি বরাবরের মতো বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ফেডারেশনের সাথে আমার একাত্মতা প্রকাশ করছি। আমি ইতিপূর্বেও আপনাদের সাথে এসেছি, আপনাদের সাথে যে ভালোবাসার মেলবন্ধন তৈরি হয়েছে, আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্ককে ভালোবাসার মূল্য দিয়ে বিবেচনা করে আপনাদের পাশে সবসময় আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই মহান মে দিবস সফল হোক, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আবারও বিপ্লবী অভিনন্দন। শ্রমিক সংগ্রাম